আল্লাহর রাসূলের এক সাহাবী সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আর আব্দুর রহমান, দুই সাহাবী, আল্লাহর রাসূলের দুই সাহাবী, তাদেরকে আল্লাহর রাসূল তাদের দুইজনকে মানে বন্ধুত্ব পাঠিয়ে দিলেন। সালাবাতুল আনসারীকে এবং আব্দুর রহমানকে, দুই বন্ধুকে আল্লাহর রাসূল সালাবাতুল আনসারীকে বললেন, আব্দুর রহমানকে জিহাদের ময়দানে নিয়ে গেলেন, আর সালাবাতুল আনসারীকে আব্দুর রহমান ডাক দিয়ে বললেন, এই বন্ধু, তুমি আমার বাড়িতে থাকো, আমার বাড়ি দেখাশোনা করো, বাড়িতে বাজার ঘাট করে। কথা খেয়াল করে শুনতেছেন তো? সালাবাতুল আনসারী তিনি বাড়িতে প্রতিদিন বাজার করে দেয়, প্রতিদিন বাজার করে দেয়। শয়তান তাকে চক্কর দিতেছে, শয়তান তাকে বিভ্রান্ত করতেছে। সালাবা, তুই কার বাড়িতে বাজার দাও? এত সুন্দর একজন নারী আছে ভিতরে, তুই তো দেখো নাই মদিনার ভিতরে নামি দামি সুন্দরী নারী আছে, আব্দুর রহমানের স্ত্রী, তাকে এক নজর দেখো। বলেন নাউজুবিল্লাহ। সালাবাতুল আনসারী বাজার দিতেছে, হঠাৎ করে তিনি বাজার দেওয়া অবস্থায় আব্দুর রহমানের স্ত্রী হাত করে ফেললেন। হাত ধরার সাথে সাথে আব্দুর রহমানের স্ত্রী ডাক দিয়া বললেন, হে সালাবা, এক নাম্বার আল্লাহর ভয় তোমার ভিতরে কি নাই? তুমি তো কবিরা গুনাহ করে ফেলেছো, তুমি তো আমানতের খেয়ানত করে ফেলেছো। বলার সাথে সাথে সালাবাতুল আনসারী হাতটা ছেড়ে জমিনে লুটিয়ে পড়ে গেলেন। সামান্য এতটুকু গুনাহ, আমরা কত বড় গুনাহ করে ফেলি। সালাবাতুল আনসারী হাতটা ছেড়ে দিয়ে জমিনে লুটিয়ে পড়লেন। জমিন থেকে উঠে নিজে দৌড়ায় আর বলে, হায় হায়, কি করলাম? আমার জীবনকে আমি ধ্বংস করে দিলাম, আমি জাহান্নামী হয়ে গেলাম, আমি জাহান্নামী হয়ে গেলাম। এই কথা বলার পরে তিনি মদিনার অলিতে গলিতে দৌড়াইতে তিনি মদিনা থেকে পার হইয়া এক পাহাড়ের গুহায় চূড়ায় গিয়ে তিনি কান্না শুরু করলেন। আল্লাহর কাছে বলেন, আল্লাহ, আমি সালাবা গুনাহ করে ফেললাম, এইবার তুমি ক্ষমা দাও। তুমি যদি ক্ষমা না দাও, আমি কার কাছে যাব? আমার ক্ষমার আর জায়গা নাই, তুমি দয়া করে আমাকে ক্ষমা করিয়া দাও। এদিক থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমানকে নিয়ে জিহাদের ময়দান থেকে ফিরে আসছেন। মদিনায় ঢোকার জন্য যে ফটক ছিল, ফটকের ভিতরে মদিনার সমস্ত মানুষগুলা দাঁড়িয়ে থাকতো। আল্লাহর রাসূল জিহাদের ময়দান থেকে আসার পর যারা গাজী হয়েছে তাদেরকে আহলান সাহলান জানিয়ে তাদেরকে বাড়িতে নিয়ে যেত। আব্দুর রহমান তিনি দাঁড়িয়ে আছে গেটের সামনে, যে আমার তো আর কেউই নাই, আমার একটা বন্ধু আছে সালাবা, আমার সালাবা এসে আমাকে আহলান সাহলান জানাবে আর আমাকে নিয়ে যাবে। দেরি করতে করতে সব মানুষ চলে গেল, সব সাহাবী চলে গেল। আব্দুর রহমান গেটে দাঁড়াইয়া দেখলেন, না না, এইবার আমার সালাবা আসে না, এইবার আমার একা একাই চলে যেতে হবে। আব্দুর রহমান নিজে নিজে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যায় জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, আমার সালাবা কই, আমার সালাবার খবর কি? স্ত্রী বললেন, তোমার সালাবার দুর্ঘটনা এইভাবে ঘটায় দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। সালাবাতুল আনসারী এই কথা আব্দুর রহমান শোনার পর আব্দুর রহমানের মাথাটা উঠে গেল। কি ব্যাপার? এত বড় জঘন্যতম কাজ করলে, এটা ঠিক করলো? তিনি রাগ হয়ে গেলেন। রাগ হওয়ার পর আবার মাথা ঠান্ডা হয়ে গেল। ঠান্ডা হলো যে আমার ভাই শয়তানের চক্রে পড়ে করছে, এইবার আমার ভাই কোথায় গেল? আমার ভাইকে ধরে আনে আমরা নবীর কাছে নিই, যার কাছে নিই তাকে একটা ফয়সালা করে দেই। দেখছেন? আর আমরা কি করতাম? লাঠি একটা হাতে নিয়ে ওর মাথায় আগে বাড়ি দিতাম। এত বড় সাহস! এমন করলি তুই মাথায় বাড়ি দিয়ে বাইরে ফেলাইতাম, তারপর বিচার আছে যাওয়া। ঠিক কিনা বলে? কিন্তু আব্দুর রহমান এটা করলেন না। দৌড়ে যাইয়া খুঁজতে খুঁজতে তিনি পাহাড়ের চূড়ায় করে যার পর সালাবাতুল আনসারীকে পাইলেন। পাওয়ার পর বললেন, ভাই, তুমি একটা গুনাহ করে ফেলেছো, আমি শুনেছি। এইবার চলো তোমাকে আমরা আবু বকরের কাছে নিয়ে যাই। আবু বকরের কাছে যাই, আবু বকর কি ফয়সালা দেয় সেটা আমরা শুনে আসি। এই কথা বলার সাথে সাথে সালাবাতুল আনসারী বলেন, আমি একটা আসামি, একটা গুনাহগার, আমাকে এইভাবে নিও না। আমার হাত দুইটা তুমি পিছের দিকে ভিড়ে বাঁধো, হাত দুইটা সামনে নিয়ে পিছের দিকে তুমি ঘাড়ের ভিতরে বেঁধে দাও, কারণ আমি একটা আসামি, আমি একটা গুনাহগার, স্বাভাবিকভাবে আমি জমিনে চলতে পারি না, কারণ আমি একজন বড় ধরনের আসামি। ঠিক
কিনা বলে? আর আমরা গুনাহ করে আবার বুক ফুলে হাঁটি, গান বাজনা করে আবার বুক ফুলে হাঁটি। কে কি বলছে দেখ? আমাকে বলছো জামার টাইনে ছিঁড়ে ফেলে এখন দেখাইতে, ঠিক কিনা বলে? এই রে ক্ষমতা, আল্লাহ রাসূলের সাহাবীর ক্ষমতা কম ছিল, কিন্তু সব জায়গায় মাথা নত করে দিতেন, হকের প্রতি অটল। হকের প্রতি কি অটল, মাথা নত করেন। সালাবাতুল আনসারী আব্দুর রহমান তার হাতটা বেঁধে আবু বকরের দরবারে নিয়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এর ব্যাপারে আমার কোনো ফয়সালা নাই। তারপরে তিনি ওমরের কাছে গেলেন। ওমরের চোখ দুটা লাল হয়ে গেল ভয়ে। ওমর বলল, এই ব্যাপারে আমি কিছু জানি না, বের হয়ে যাও। তার চোখ লাল দেখা আব্দুর রহমান এবং সালাবাতুল আনসারী দৌড়ে বের হয়ে গেলেন, দ্রুত বের হয়ে গেলেন। আলীর কাছে, আলীর কাছে পাত্তা পেলেন না। এইবার সালাবাতুল আনসারীকে আব্দুর রহমান ডাক দিলেন, বলেন, রে ভাই, এইবার আমার রাহমাতাল লিল আলামিন দয়াল নবীর কাছে যায় দেখি কোনো ফয়সালা হয় কিনা। আল্লাহর রাসূলের দরবারে যাইয়া যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাবাতুল আনসারীকে ধরে নিয়ে আসলাম, এ তো এই ধরনের একটা গুনাহ করে ফেলছে। আল্লাহর রাসূল তাকায়া ডাক দিয়া বললেন, আরে সালাবা, জাহান্নামের কথা তুমি মনে করায় দিলা, হয় তুমি এনে দিলা জাহান্নামের আলোচনা। এই কথা বলার পর সালাবাতুল আনসারী বের হয়ে গেলেন। আল্লাহর রাসূলের কাছে কোনো ফয়সালা পাইলেন না, তিনি কোনো ফয়সালা দিলেন না। আব্দুর রহমানকে ডাক দিয়া বলে, এ সালাবা, এ আব্দুর রহমান, আমার হাতের বাঁধ দুটো খুলে দাও। আমার একমাত্র আমার মালিক আল্লাহ ছাড়া আর আমার কেউই নাই। আল্লাহ ছাড়া কেউ আছে বলে? কেউই নাই। আল্লাহর দয়া ছাড়া কোনো মানুষ চলতে পারে না। তার একটা মেয়ে ছিল খামসানা। খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে এসে বললেন পিতাকে, বাবা, মদিনার অলিতে গলিতে জানি তুমি একটা গুনাহগার, তুমি আব্দুর রহমানের স্ত্রীর হাত ধরেছো, তুমি বড় একটা গুনাহগার। আমার রাসূলের শোনার সাথে সাথে তার চেহারা মুবারক কালো হয়ে গেছে, তিনি রাগ হয়ে গেছে। তুমি যতদিন পর্যন্ত আমার রাসূলের চেহারায় তুমি হাসি না ফুটাইবা, যতদিন পর্যন্ত তুমি তওবা কইরা মাফ না পাইবা, ততদিন পর্যন্ত আমি খামসানা তোমাকে বাবা পরিচয় দিব না। আল্লাহু আকবার। এটা করে যাচ্ছে আমি। এইবার সালাবাতুল আনসারী চোখের পানি ছেড়ে চিৎকার মেরে বললেন, রে আব্দুর রহমান, তাড়াতাড়ি ছেড়ে দে, তাড়াতাড়ি ছেড়ে দে। পাহাড়ের গুহায় যাইয়া তিনি কান্না শুরু করলেন আল্লাহর কাছে। আল্লাহর কাছে কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহ, তুমি যদি মাফ না করো আমি কার কাছে যাইয়া মাফ চামো? তোমার দরজা যদি তুমি বন্ধ করে দাও, কার কাছে আমি যাই? আমার যাওয়ার জায়গা নাই। এত সুন্দর মানুষ মাওলা বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া। এ জীবনে না করিলাম বন্দেগি, এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে ফিরিয়া, সকলেরই দরজা হইতে ফিরিয়া, তোমারি দরজায় রইলাম বরিয়া। তুমি যদি মাফ না করো বান্দারে,
ক্ষমা না করো বান্দারে, বলো তো বান্দার কি উপায় হবে, বলো তো বান্দার কি উপায় হবে। আল্লাহ দরবার থেকে ফেরত, আল্লাহ আবু বকরের দরবারে গেলেন ফেরত, ওমরের দরবার থেকে ফেরত, দয়াল নবীর দরবার থেকে ফেরত। তোমার দরবারে আমি সালাবা, তোমার দরবারে আসলাম, তোমার দরবার দিয়ে যদি ফেরে দাও আমি সালাবা কই যাই, আমার যাওয়ার জায়গা নাই, আমার দরজা বন্ধ, তোমার দরজা বন্ধ করিয়ে দিও না, তোমার দরজা সালাবার জন্য খুলিয়া দাও, খুলিয়া দাও, খুলিয়া দাও। কাঁদতে কাঁদতে যখন সালাবা বেহুশ হয়ে যায়, আবার রাত্রে কান্না শুরু করে দেয়। ওখানে রাখালরা বলে, এ ভাই তোমরা কারে খুঁজো, কারে খুঁজো, এখানে এমন একটা লোক আসছে যিনি জাহান্নাম থেকে পলায়ন করেছে। আল্লাহু আকবার। কোত্থেকে পলায়ন করেছে বলেন তো? জাহান্নাম থেকে পলাইছে। আমরা যদি জাহান্নাম থেকে পলাই তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে ঢুকায় দিবেন। আজকে এই সালাবার মতন তওবা করতে পারবো তো ইনশাআল্লাহ? সালাবাতুল আনসারী এমন তওবা করলেন, আল্লাহর দরবারে হাত তুলিয়া বললেন, আল্লাহ কই যায় আর কই পাই, তোমার দরবার ছাড়া জায়গা নাই। আল্লাহ তাআলা সালাবার চোখের পানি দেখার পর কান্না দেখে আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল আমার নবীর কাছে যাও, যায়া জানাও আমার সালাবার জিন্দেগীর গুনাহ মাফ করে দিলাম, আমার সালাবাকে মাফ করে দিলাম। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন। জিবরাইল এসে বললেন আল্লাহর রাসূলের দরবারে, আল্লাহর রাসূলের কাছে এসে জিবরাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কিছু কিছু রায়াতের ভিতরে এভাবে পাওয়া যায়, জিবরাইল এসে বললেন, ফেরেশতারা এসে বললেন, আপনি দুনিয়ার মালিক কিনা? বলেন, বলেন না। রিজিকের মালিক বলেন না। আপনি গুনাহ মাফ করার মালিক বলেন না। তাহলে আপনি ডাক দিয়া জানায়া দেন সালাবাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে। সালাবাতুল আনসারীর খবর সংবাদ কে দিবে? সালাবাতু নাই, তিনি তো পাহাড়ের গুহায়। ডাক দিয়া বললেন, কি আছো আবু বকর, সালাবাকে সংবাদ দাও। ওমর ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ আমিও যেতে চাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিও যেতে চাই। সালমান ফারসি বললেন, আমিও যেতে চাই। আল্লাহর রাসূল বললেন, যাও আমার সালাবাকে সংবাদ দিয়ে নিয়ে আসো, আমার সালাবার জিন্দেগীর গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। সালাবাকে যাইয়া পাহাড়ের গুহায় সালাবাকে খুঁজতেছে, খুঁজতেছে। রাখালরা বলে, না না এখন পাবা না, ওর রাতে আসবা, আইসা দেখবা এক আল্লাহর বান্দা গাছের নিচে ডাইকা পলায় আর কান্না করে, আল্লাহ আমার সালাবার জন্য রাস্তা বন্ধ করে দিও না, দরজা বন্ধ করে দিও না গো আল্লাহ, আমি সালাবা গুনাহ করছি, আমি গুনাহ লইয়া কবরে যাইতে চাই না, আল্লাহ গো আমার গুনাহগুলো তুমি ক্ষমা করিয়ে দাও। এদিক থেকে তারা ভোরবেলা যায় ডাক দেয়া বললেন, এরে সালাবা তোমাকে আল্লাহর রাসূল ডাকছেন। সালাবা ডাক দেয়া বলে, এ ভাই আল্লাহর রাসূল আমাকে ডাকছেন, তার চেহারা মোবারক কেমন দেখে আসছো, পরিবর্তন আসছে কিনা চেহারার ভিতরে? সাহাবায়ে কেরাম বললেন, এ সালাবা তুমি যেভাবেই দেখতে চাও সেমনি আল্লাহ তাআলা দেখাইবে। আল্লাহর রাসূলের চেহারা সালাবা আর দেখতে পারলেন না। তিনি আসলেন মদিনা নববীর ভিতরে ঢুকে পড়লেন। মদিনা নববীর ভিতরে নামাজ আদায় করতেছিলেন, ফজরের নামাজ। আল্লাহর রাসূল তেলাওয়াত করতেছিলেন, আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এরে দুনিয়ার যুবক, এরে আমার আল্লাহর বান্দা শুনিয়া নেন, আল্লাহর রাসূলের সাহাবী একটু গুনার কারণে মাপ পায়া গেলেন, আর আমরা এই ধরনের গুনাহ করলে মাপ পাবো কি পাবো না বলেন? ওই আল্লাহ আছেন কি নাই? ক্ষমা করেন, ওর আল্লাহ আছেন না নাই?
আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহ ক্ষমা করে দিব, কিন্তু তোরা আসুন না আমার কাছে, তোরাও না, এই জন্য আমি ক্ষমা দেই না। সালাবাতুল আনসারী ক্ষমা পেয়ে গেলেন, সাহাবী তাকে ধরে নিয়ে আসলেন, মসজিদে ঢুকলেন। আল্লাহর রাসূল নামাজে পড়তেছিলেন, আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। সালাবাতুল আনসারী যখন মসজিদে নববীর ভিতরে ঢুকলেন, আল্লাহর রাসূলের পিছনে নামাজে দাঁড়াবেন। আল হাকু যখন শুনলেন, সালাবাতটা চিৎকার করলেন, দ্বিতীয়বার আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির বললেন। সালাবাতুল আনসারী জমিনে পড়ে গেলেন। জমিনে পড়ে যাওয়ার পর আল্লাহর রাসূল নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে বললেন, কে রে এত জোরে চিৎকারটা মারলো? সাহাবী ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। পিছনের দিকে তাকায় দেখে সালাবাতুল আনসারী মাটির উপরে সমান হয়ে শুয়ে আছে। সালমান ফারসিরে ডাক দিয়া বলে, এ সালমান, আমার সালাবার মুখের ভিতরে পানি দাও। আল্লাহর রাসূলকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাবার নাই, দুনিয়া থেকে বিদায়, সালাবার মুখে আর পানি দিতে হবে না, তিনি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। সালাবাতুল আনসারী দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছেন। আল্লাহর রাসূলের এই সাহাবী মাফ পেয়ে গেছেন। এদিক থেকে ফজরের নামাজ শেষ, কামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে আসলেন। আয়েশা দেখলেন বাবা লাশটা জমিনে পড়ে আছে, খণ্ডন করা শুরু করলেন আর বললেন, আল্লাহ, আমার বাবা ক্ষমা চেয়েছে, ক্ষমা করে দিয়েছো, কিন্তু আমার বাবার সাথে শর্ত ছিল, বাবা তুমি যখন ক্ষমা পাইবা তখন তোমাকে আমি বাবা বলে ডাক দিব। আজকে আমি কাকে বাবা বলি? আমার বাবা তো নাই। ও বাবা, তোমার ওটা তুমি পূর্ণ করলা, তুমি ক্ষমা পেয়ে গেলা। তুমি ক্ষমা পাওয়ার পর, তুমি যখন ক্ষমা পেয়ে গেলা, এখন তোমার মদিনার অলিতে গলিতে তোমার জন্য সুসংবাদ আসলো যে তোমার ক্ষমা হয়ে গেছে। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, সালাবাতুল আনসারীর ক্ষমা হয়ে গেছে। সালাবাতুল আনসারী জান্নাতে যাবে, কিন্তু খামসানা কাকে বাবা বলে ডাক দিবে? আল্লাহর রাসূল এসে বলে, খামসানা, আমার মেয়ে যদি ফাতিমা তোমার বোন হয়ে যায়, তুমি যদি আমার মেয়ে হয়ে যাও, তাহলে কেমন হয়? বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটার চাইতে উত্তম আর কিছু হতে পারে না। খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না থেমে গেল। আল্লাহর রাসূলের সাহাবী সালাবাতুল আনসারী দাফন কাফনের ব্যবস্থা হলো। আল্লাহর রাসূল কবরস্থানে যান, বৃদ্ধ পায়ের আঙ্গুল দিয়া হাঁটতেছেন, স্বাভাবিকভাবে জমিনে পাও রাখেন না। ওমর ফারুক ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এইভাবে এখন হাঁটতেছেন কেন? আপনার পাও তো অস্বাভাবিকভাবে জমিনে রাখছেন বৃদ্ধ আঙ্গুল দিয়া, কিন্তু আপনার পরিপূর্ণ পাও জমিনে রাখেন না কা? আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, ওরে ওমর, আজকে তো আমি দেখতেছি আমার সালাবাত তওবা এমন ভাবে আল্লাহ কবুল করেছে যে কবুলের কারণে আল্লাহ তাআলা তার ফেরেশতা, রহমতের ফেরেশতা জমিনে এই পরিমাণ আসছে, যে কারণে আমার পাওটাও আমি জমিনে ঠিক করে ফেলতে পারি না। এই দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, যে একটা পড়েছিলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। এবার দেখেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতা আসছে কিনা? তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ তাখাফু, তার ভয় নাই, ওয়ালা তাহজানু, তার চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী, এইবার জান্নাতের সুসংবাদ কানে কানে শুনাইয়া ফেরেশতা বললেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। এ সালাবা, তোর কোনো চিন্তা নাই, তোর কোনো চিন্তা নাই, আমরা জান্নাত পর্যন্ত তোকে পৌঁছায়া দিব। ভাই আমার বন্ধুরা, কথা শেষ। সামনে রমজান মাস আসতেছে, মাহফিলের ময়দান থেকে চোখ থেকে পানি ফেলে ভিতরের গুনাহটা আছে তওবা করে ময়লাটা দূর করে ফেলে দিয়া এমন ভাবে তওবা করব, আমার আল্লাহ ক্ষমা করবেন। এই তওবার কারণে সামনে রোজা পর্যন্ত আমরা আর গুনাহ করব না, গুনাহ ছেড়ে দিব। রমজানের বরকতটা হাসিলের উদ্দেশ্যে হাসিল করার জন্য পারবো তো ইনশাআল্লাহ? সবাই পারবো ইনশাআল্লাহ? হাত জায়গায় দেখাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই মাহফিলকে কবুল করে নেন, বলেন আমিন।